সিপিএলে শেষ বলের রোমাঞ্চ ছড়িয়ে জয় তুলে নিয়েছে সাকিবদের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বার্বাডোস রয়্যালসকে 4 উইকেটে হারিয়েছে তারা। তবে এদিন ব্যাট বলে ব্যর্থ হয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বার্বাডোসের মাঠ কিংস্টন ওভালে টস হেরে আগে ফিল্ডিং নেয় সাকিবের দল অ্যান্টিগা। ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্বাডোসের 2 ওপেনার ব্রেন্ডন কিং ও কুইন্টন ডিককের জুটি। 27 রানে ফেরেন ডিকক। ব্যাট হাতে বেশ আগ্রাসী কিংয়ের সঙ্গে যোগ দেন শেরফান রাদারফোর্ড। 17 বলে 29 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। 73 রানে ভাঙে জুটি। ব্রেন্ডন কিং অপরাজিত থাকেন 98-এ। 3 ওভার বল করে 33 রান দিয়ে উইকেট শূন্য থাকেন বাংলাদেশের সাকিব। বার্বাডোসের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটে 187 রান। জবাবে অ্যান্টিগাকে ভালো শুরু এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস। 23-এ আউট হন জাঙ্গু। এক প্রান্তে দায়িত্ব নিয়ে খেলতে থাকেন গুস। দলের চাপের মুখে ব্যাটিংয়ে নামেন সাকিব, কিন্তু নৈপুণ্য দেখাতে পারেননি। 12 বলে 15 রান করে ফেরেন সাজঘরে। কেভিন উইকম্যান 26, ইমাদ ওয়াসিম 17 করেন। রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে 12 এবং শেষ বলে 2 রানের সমীকরণ মিলিয়ে জয় তুলে নেয় অ্যান্টিগা। 5টি 4 ও 4টি ছক্কায় 53 বলে 85 রানে অপরাজিত থাকেন গুস। 6 উইকেটে 188 রান তোলে অ্যান্টিগা। জয় পায় 4 উইকেটে। 9 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অ্যান্টিগা। 8 ম্যাচে সমান 12 পয়েন্ট নিয়ে শীর্ষ 2-এ সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।